18তম লোকসভা ঠিক আছে, ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে। আগামী 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে। শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রচার কর্মসূচি। তাই আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ সারা দিনব্যাপী মন্তেশ্বর বিধানসভায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রচার পর্ব সারলেন। আজ বেলা 11টায় মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 নম্বর ব্লকের জাবই আশ্রমে মহারাজের সঙ্গে দেখা করে আশ্রমে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তারপর মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া জনসংযোগ করার মধ্য দিয়ে বেলা 1টায় মন্তেশ্বর ব্লকের পিপলন বাজারে ঢাক ঢোল বাজিয়ে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে বরণ করেন মানুষজন। তারপর তিনি জনসংযোগ করে মন্তেশ্বর ব্লকে প্রচার শুরু করেন। তারপর দুপুরে মন্তেশ্বর বাজারে বিজেপির নির্বাচনী কার্যালয়ের কক্ষে মন্তেশ্বর বিধানসভার বুথভিত্তিক কর্মীদের নিয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। তারপর মন্তেশ্বর নির্বাচনী কার্যালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিশ্রাম নেন তিনি। বিকেল 4টায় মন্তেশ্বর বাজারে হরিনামতলায় হরিমন্দিরে খোল করতাল বাজিয়ে মানুষের সঙ্গে আনন্দ উৎসাহের সহিত মেতে ওঠেন বিজেপির প্রার্থী দিলীপ বাবু। তারপর মালডাঙ্গা বাজারের বিধানসভার ভোটের পর বিজেপির যে পার্টি অফিসটি ভাঙচুর করে তারা বন্ধ করেছিল তৃণমূল বলে অভিযোগ ছিল বিজেপির, সেই মালডাঙ্গা বাজারে কিছুদিন আগে পুনরুদ্ধার পার্টি অফিসে সময় কাটিয়ে তারপর মেমারি 2 নম্বর অঞ্চলের মালম্বা বাজারে এসে চা চক্রে সামিল হন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। চা চক্রের পর বড় পলাশন 2 নম্বর অঞ্চলের ভরার পারে জনসংযোগের মাধ্যমে একটি মিটিংয়ে সামিল হন প্রার্থী। এখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সাংসদ এই অঞ্চলের গয়েশপুরের যে খারাপ রাস্তাটি আছে, বর্তমান সাংসদ রাস্তার জন্য টাকা মঞ্জুর করা সত্ত্বেও এই তৃণমূল সরকার রাস্তা করতে দেয়নি। আমি জিতে এসে এই রাস্তা করব বলে জানান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষের মধ্যে জনসংযোগ ঘটিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজেপি প্রার্থী তথা আমাকে জয়লাভ করানোর ব্যাপারে আহ্বান জানান। দিলীপবাবু প্রচার মাধ্যমের সময় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মহিলা সহ মানুষজনের ভিড় দেখা যায়। অতি সক্রিয়তা এবং সে হাইকোর্টে একটা মামলা করেছে যে কলকাতা পুলিশ সেটা বলছে না বলে মামলাও করেছে, মামলা ডেটও দিয়েছে। কি বলবেন, আরাবুলিও করছে? পুলিশ সক্রিয় হলে একদিন সিবিআই সক্রিয় ছিল, ইডি সক্রিয় ছিল, কারণ পুলিশও সক্রিয় হয়ে যাচ্ছে, এটা ভালো কথা। এই ধরনের লোকেদের বিরুদ্ধে সক্রিয় হওয়াই উচিত, কারণ মানুষের তো পুলিশের উপরে বিশ্বাসই চলে যাচ্ছে সক্রিয় না হওয়ার জন্য। আরাবুল তো তৃণমূল দলেরই নেতা, সেই সে পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করেছে, তার পার্টি তো সিবিআইয়ের বিরুদ্ধে কমপ্লেন করে। জল না পেয়ে অরূপ রায়ের বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ, কি বলবেন? মন্ত্রী অরূপ রায়, তার বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ, জল পাচ্ছে না। এখন স্বাভাবিক, মানুষ এই গরমের সময় যদি কষ্ট পায়, জল না পায়, তো আমার বাড়ির সামনে তো বিক্ষোভ দেখাবে না। যে সরকারে আছে এখানকার কেন্দ্র সরকার টাকা দিচ্ছে জল জীবন মিশনের জন্য, কেন বাড়িতে জল পৌঁছচ্ছে না? আবাস যোজনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়েছে, কি বলবেন? ওরা বলছে আমাদের পার্টিতে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আমরা তো বর্ধমানে দেখছি, আমার মার মেরেছে নিজেরা, ক্যান্ডিডেট দৌড় মেরেছে। এখন যদি চোর ডাকাত নিয়ে আপনি করেন, খালি কামাবার জন্য কেউ পার্টিতে আসতো, গোষ্ঠীদ্বন্দ্ব হবেই, সবাই কামাতে লেগেছে। আবার দলের কাটা হয়ে গেল মনে হচ্ছে, গলার আবার বউবাজারে বাড়ি ফাটল ধরছে, ভেঙে পড়ছে, একের পর এক কলকাতায় এই ঘটনা ঘটছে, এটা কি? যদি এটা পাতাল রেল নিয়ে হয় তাহলে চিন্তার বিষয়, এর আগেও হয়েছে। যারা আর্কিটেক্ট আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এক্সপার্ট আছেন, তাদের দেখা উচিত, কারণ মানুষ এত লোক মানুষ থেকেছে, তারা ভয়ের মধ্যে আছেন। চিন্তার বিষয় এটা নিয়ে বিস্তৃতভাবে ইনকোয়ারি করে তার সমাধান করা উচিত। একটা শেষ প্রশ্ন, আবাস যোজনার যদি বাড়ি পেত তাহলে এই ঘূর্ণিঝড়গ্রস্তরা এতটা ক্ষতিগ্রস্ত হতো না, পাকা বাড়ি হলে। শুধু তাই নয়, আয়লা আমফানের সময় যে ঘটনা ঘটেছে, প্রত্যেকবার একই জিনিস হয়, বাড়ি ঘর ভেঙে যায়, আর মমতা ব্যানার্জি হিসাব দেন 1 লক্ষ বাড়ি হয়েছে, 2 লক্ষ। তো বছরের পর বছর এখানে লক্ষ লক্ষ বাড়ির জন্য টাকা আসছে, লোকের নাম আসছে, টাকা যাচ্ছে কোথায়? তাহলে কেন্দ্র সরকার ঠিক বলেছে, টাকা লুট হয়ে যাচ্ছে, বাড়ি হচ্ছে, টাকা লুট হচ্ছে। তো গরিব মানুষ বারবার এর দ্বারা সমস্যার মধ্যে পড়ছেন। তো এই যে দুর্নীতি, তার পরিণাম এটা যে গরিব মানুষ কষ্টের মধ্যে আছে, এই দুর্নীতির তারাই শিকার হচ্ছে। সৌমিত্র খাঁকে আজকে আক্রমণ করেছে, তিনি আপনার মতনই প্রচারে বেরিয়েছিলেন, তৃণমূল কর্মীরা আক্রমণ করেছে। টিএমসির কাছে জেতার কোনো রাস্তা নেই, ভয়, হিংসা আর এই ধরনের অত্যাচার ছাড়া। তো সাধারণ মানুষও দেখছে আপনারা দেখেছেন আমাদের মন্তেশ্বরের কর্মীরা কিরকম উৎসাহের সঙ্গে আছেন। সবাই জানতো বিজেপির বোধহয় একটা দুর্বল জায়গা, কিন্তু এখানকার কর্মী যদি এত উৎসাহ থাকে, ব্যাপক সংখ্যায় সবাই মিটিংয়েতে এসেছেন, রাস্তায় ভিড়, একদম বোঝা যাচ্ছে যে আমাদের মার্জিনটা বাড়াবেন। এই জনজোয়ার আজকে দেখে মনে হলো কত ভোটে জিতবেন আপনি, কত লক্ষ ভোটে? কাউন্টিং তো সেই 4 জুন সবে শুরু হয়েছে, যে জিতবো এটা ঠিক হয়ে গেছে। আপনাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আজকে আপনার কাছেই আসতে পারেনি।
না, আমি তো সবাইকে দেখা করতে এসেছিলাম। এটা ঠিক যে আমাদের কোনো প্রোগ্রাম ফিক্স ছিল না, এখানে একটা মিটিং ছিল, আমি রাস্তায় দেখা করতে করতে এসেছি। কিন্তু সত্যি বলতে কি রাস্তায় এত মানুষ বেরিয়ে আসবেন দেখা করার জন্য, তার জন্য আমাদের কর্মীরা হয়তো প্রস্তুত ছিলেন না। মন্তেশ্বর থেকে ব্যবস্থা করতে জ্যোতির্ময় পারেন। মণ্ডলের আমি আবার রিপোর্ট, আসবো, সুন্দর চিন্তার বাংলা কোনো নিউজ। কারণ নেই। ঠিক আছে।